মেয়ে যখন জন্ম নিল, আমার বাচ্চাকে যদি নামাজি বানাতাম, আমার মেয়েকে যদি নামাজি বানাতাম, তো আমার বাচ্চার মধ্যে, আমার মেয়ের মধ্যে এই কুকর্ম পরিবেশ করতে পারতো না। আল্লাহর নামাজ হিফাজত করত। আল্লাহ বলছেন আমার নামাজই তোমাদের হিফাজত করে নিত, কারণ নামাজ মানুষকে পবিত্রতা দেয়, নামাজ মানুষের অন্তরকে সাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের বাচ্চা বাচ্চিকে আল্লাহর কোরআন অনুযায়ী আজকে নামাজ শিখিয়ে থাকতাম, আজকে নামাজের তালকিদ দিয়ে থাকতাম, আজকে নিজের সঙ্গে করে ছেলেকে মসজিদে নিয়ে গিয়ে থাকতাম, আজকে স্ত্রীকে নামাজি বানিয়ে থাকতাম, আজকে আমার মেয়েকে নামাজি বানিয়ে থাকতাম, আল্লাহর কসম খেয়ে বলি এই যে কুকর্ম হচ্ছে মুসলমানের মধ্যে, এই কুকর্ম কোনোদিন হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই জিনিসটা আমাদেরকে কুকর্ম থেকে বাঁচাবে, আমরা তো ওই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি। যেই জিনিস আমাদেরকে নোংরা কাজ থেকে বাঁচাবে, কুকর্ম থেকে বাঁচাবে, আমরা তো সেই জিনিসটাকে ত্যাগ করে দিয়েছি। সেই নামাজকে ত্যাগ করার কারণে আমাদের মধ্যে এত কুকর্ম আছে। আর শুধু কুকর্ম না, পিতা মাতার নাফরমান বাচ্চা হয় কি হয় না? মা বাপকে কষ্ট দেয় কি দেয় না? পিতা মাতা বুড়া হয়েছে, যুবক বেটা মা বাপকে কষ্ট দেয় কি দেয় না? কেন দেয়? আপনি আপনার ছেলেকে ওই যে হাইয়া আলাল ফালা, কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো, আপনি আপনার ছেলেকে সফলতার দিকে নিয়ে যাননি, আপনি আপনার ছেলেকে দুনিয়া দেখিয়ে দিয়েছেন। বাচ্চা হয়েছে, চলতে শিখেছে, যাও বেটা সৌদি আরব, যাও বেটা মাঠে কাজ করো, আপনি দুনিয়া তো শিখিয়েছেন, কিন্তু যেই দিকে গেলে দুনিয়া আখিরাতের কামিয়াবি আছে সেই দিকে আপনি কিন্তু নিয়ে যাননি। এটা আপনার চরম ভুল। তাই আপনি যখন বুড়া হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, আপনার ছেলে আপনাকে ওষুধ কিনে দেয় না। আপনার ছেলে যখন বিবাহ দিচ্ছেন, আপনার সন্তান আপনাকে দেখতে পারে না, আপনার স্ত্রীকে দেখতে পারে না, ওই সন্তান আপনার নাফরমান হয়। কেন? এই জন্য যে ওই সন্তানকে যেই জায়গা নিয়ে যেতে হবে আমরা সেই জায়গা নিয়ে যেতে পারিনি, সেই জায়গা আমরা নিয়ে যেতে পারিনি। আরেকটি কথা শুনেন বাবজি, আরেকটা জিনিস আমরা ত্যাগ করেছি, আল্লাহর হুকুম। এই হুকুমটা ত্যাগ করার কারণে মুসলমান গরিব। আজকে দেখবেন অনেক জায়গাতে, আরে ভিড় তো সব ধর্মের লোকই চাই, চাই না? কিন্তু মুসলমান যখন চাই তখন আমরা কষ্ট পাই না। কেন লাগে জানেন? রাসূল পাক বলছেন মুসলমান হচ্ছে একটা শরীর, মুসলমান একটা দেহ। সারা পৃথিবীর মধ্যে যেমন কিছুদিন পূর্বে, কয়েক বছর হয়ে গেল, মায়ানমারের মুসলমানদেরকে শহীদ করা হলো, আমরা কষ্ট পাইনি? জোরে বলেন। কেন পেলাম? ওর বাড়ি তো মায়ানমার, আমরা তো ভারতে, আমরা কেন কষ্ট পেলাম? এই জন্য যে আমার রাসূল বলেছেন মুসলমান হচ্ছে একটা দেহ। এই দেহের মধ্যে যদি একটা আঙুলকে কেটে দেন, পুরো দেহটা কষ্ট অনুভব করবে। দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শান্তিতে থাকবে না। আঘাত পায়ে হোক, আঘাত হাতে হোক, আঘাত ঠোঁটে হোক, আঘাত জিহ্বাতে হোক, আঘাত পেটের ভিতরে হোক, পুরা শরীরটা অশান্তি হয়ে যায়। তাই দুনিয়াতে যেখানে একজন মুসলমান কষ্ট পাবে, অপর মুসলমান যেখানে থাক তারা সেই কষ্টটা অনুভব করবে। এরই নাম হচ্ছে মুসলমান, এরই নাম হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। আজকে আমরা ভাইচারা মুসলমানের মধ্যে নাই, তো হিন্দু মুসলমানে কি করব? আজকে আমাদের মুসলমানের মধ্যে তো ভাইচারা নাই, জি, আমাদের মুসলমানের মধ্যে ভাইচারা নাই, তো আমরা হিন্দুদের সঙ্গে ভাইচারা কি করে করব? চিন্তা করেন না। আজকে কেন নাই জানেন? আমার বাড়ির পড়োশি গ্রামের লোক যদি গরিব থাকে, আমি যদি পয়সাওয়ালা থাকি, তো আমার নিয়ত এটা থাকে না যে আমি আমার সম্পদের যাকাত বের করে এই টাকাগুলি দিয়ে আমার গ্রামবাসী যারা গরিব আছে তাদের হাতটা একটু খুলে দেব, তাদের একটু উপকার করবে, এই ধারণা আছে না? আমার মধ্যে অ্যাটিটিউড চলে আসে, তাকাব্বুর চলে আসে। আমি 4 চাকা চালাবো, এই গরিবরা গা হেবে, এই দেখো 4 চাকা রে, 4 চাকা যাচ্ছে। আমার ডলার দেখে, আমার পয়সা দেখে আমার গ্রামের লোক আমাকে সম্মান করবে, এই ধারণা আমাদের মধ্যে চলে আসে। কিন্তু এই ধারণা আমার নবী আমাদেরকে দেয়নি। আমি বললাম না যে আমরা নবীর ধারণাকে বাদ দিয়ে দিয়েছি, সাহাবার কর্মকে বাদ দিয়ে দিয়েছি, আল্লাহর দেওয়া জিনিসকে বাদ দিয়ে দিয়েছি। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন বলছে, এ মুসলমান, তুমি যদি 1 বছরে 1 লাখ টাকা ইনকাম করো, কত লাখ টাকা? 1 লাখ টাকা ইনকাম করো, শরীয়ত বলছে 2500 টাকা যাকাত দাও। কত টাকা? 2 লাখ ইনকাম করলে 5, 3 লাখ ইনকাম করলে 7.5, 4 লাখ ইনকাম করলে 10,
এই যে জাকাত শরীয়ত বের করতে বলেছেন, এখানে কত লোক আছেন যে বছরে 2 লাখ 3 লাখ ইনকাম করেন? নাই ভাই, 5 লাখ কামানেওয়ালা আছে। কেউ তো এমনও ব্যবসা করে যে ওর মানে নসিব আল্লাহ চাঙ্গা করে দিল তো 1 মাসই কোটি টাকা ইনকাম করে নেয়। এইরকম লোক আল্লাহ মুসলমানকে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, মুসলমান যখন পয়সাওয়ালা হয় তো জাকাত তো দূরে থাক, নিজের ধর্মকে ভুলে যায়। জি, একটা হিব্রো কোম্পানি আছে দেখবেন, তার মালিকের নাম হচ্ছে আজিম প্রেমজি। কি নাম? আজিম প্রেমজি। করোনা ভাইরাস আসলো, কোটি কোটি টাকা দান করে দিল, কিন্তু বেচারা 1 টাকা জাকাত বের করে না। বুঝতে পারছেন? মানে ধর্মকে ভুলে গেছে, কর্ম নিয়ে ব্যস্ত। আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহকে ভুলেছে। যেমন একটি হাদিস শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, হুজুর আমি একটা ছাগল চাই, আমাকে ছাগল দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই অবস্থাতে আছো ভালো আছো। গরীব ছিলেন, বলে না হুজুর আমাকে ছাগল দেন। রাসূল পাক কয়েকবার বললেন তুমি যেই অবস্থায় আছো ভালো আছো। তিনি কিন্তু ছাগল নিলেন, নবী পাকের কাছে জিদ করতে থাকলে রাসূল পাক দিলেন। রহমাতুল লিল আলামিন নবী, তিনার দরবার থেকে কেউ খালি ফিরে না, জোরে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাগল দিলেন। বাড়িতে ওই সাহাবী ছাগল পুষতে লাগলেন। একবার বাচ্চা হলো, দুইবার বাচ্চা হলো, তিনবার হলো। আস্তে আস্তে বাচ্চা যখন বেশি হয়ে গেল, শহরে বাস করা মুশকিল হয়ে গেল। ছাগল যদি বেশি হয় শহরে বাস করতে পারবেন? ওই সাহাবী কি করলেন, জঙ্গল এলাকাতে চলে গেলেন, ঝোপড়া বেঁধে থাকতে লাগলেন। হাজারো হাজার ছাগল, জাকাত দিচ্ছেন না, এদিকে ছাগল পেয়েছেন, ধন হয়েছে, আল্লাহকে বলে ভুলে গেছে। সাহাবী পাঠাচ্ছেন জাকাত আনার জন্য। ওই ব্যক্তি কি করলেন, আস্তে আস্তে 5 ওয়াক্তের নামাজ ছাড়লেন, জুমা চালু রাখলেন। আরো বেশি ছাগল হলো, জুমাও ভুলে গেলেন। আরো বেশি ছাগল হলো, ঈদের নামাজও ভুলে গেলেন। আরো বেশি ছাগল হলো, জাকাত দেওয়াই ভুলে গেলেন। তাই আপনারা সবাই জানেন যে হযরত আবু বকর সিদ্দিক নিজের জামানায় যারা জাকাত আদায় করে না তাদের সঙ্গে জিদ্দর ঘোষণা করেছিলেন। কিসের ঘোষণা করেছিলেন? জিদ্দর ঘোষণা করেছিলেন। তো আমার মনে বলে যে আমাদের এখানে একজন কেউ হয়তো পাওয়া যাবে কিনা, আল্লাহ মালিক, যদি কেউ থাকেন রাগ করিয়েন না। আমাদের এত পয়সা আছে, আমরা জাকাত দিনি। ইসলামের শরীয়ত অনুযায়ী আমরা সবাই হচ্ছে জিদ্দর মোকাবেলাতে, সবাই আমরা জিদ্দর দায়রাতে আছি। কিন্তু আমাদের সাথে যুদ্ধ করবে কে? যে যুদ্ধ করবে সে জাকাত দিচ্ছে কিনা এটাও সন্দেহ আছে। তো ইসলামে কেন জাকাত রাখলেন, এই কনসেপ্টটা কি আছে, এটা ভাবার চিন্তা করার জিনিস নাই। একটু ভাবলে আপনি বুঝতে পারবেন। আমার আপনার নবী জানতেন, আল্লাহ পাক নবীকে জানিয়েছেন, আল্লাহ পাক তো জানেন সবকিছু। মহান রব্বুল আলামিন নিজের বান্দাকে কষ্ট দিবে না, খাস করে মুমিন বান্দাকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তের মধ্যে বিধান করলেন। আল্লাহ বলছেন, বান্দা তোমার যখন ফসল উঠবে, জমিন থেকে যা কিছু বের হবে তার উসুর আদা করো, ওসুর বের করো। তোমার যখন টাকা হবে, এটা ইজ যাকাত, তুমি যাকাত আদায় করো। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত না, আল্লাহর কোনো জ্ঞানের সীমা না, সব কিছু আল্লাহ দেখেন। যা হয়েছে, যা হচ্ছে, যত কিছু হবে আল্লাহ সব দেখনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন আমার কত বান্দা হবে তারা গরিব হবে, কত বান্দাকে আমি ধনী করব, কত বান্দাকে মাল দান করব, কত বান্দাকে আমি গরিব বানাবো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের মধ্যে নিয়ম করে দিলেন, তোমরা যখন ইনকাম করবে, টাকায় রোজগার করবে, গয়না গাঠি কিনবে, তোমাদের এই জিনিসগুলির যাকাত বের করে তোমাদের গ্রামে আত্মীয় স্বজনে যারা গরিব আছে এই টাকাগুলি তাদেরকে দিয়ে দিবে, যেন ইসলামের মধ্যে গরিবই না থাকে, জোরে বলেন। কিন্তু এই কর্মটা আমরা করেছি বাবজি, জোরে বলেন। একটা লোক হজ করতে যায়, সারা জীবন যাকাত দেয়নি। কি করেনি? এই যাকাতের টাকার মালিক আপনি না। আর এই যে মাদ্রাসা থেকে সব মৌলবীরা যাচ্ছেন আপনার বাড়ি বাড়ি চাইতে, এটা তাদের শুকরিয়া আদায় করেন যে আপনার মালের মধ্যে যে নোংরা আছে না, ওই যাকাতের টাকাটা নিয়ে নোংরাটাকে পরিষ্কার করে আপনার বাড়ি গিয়ে, কিন্তু আপনার কর্তব্য আপনার বাড়িতে নোংরা আছে দূরে আপনি করেন। বুঝতে পারছেন কথা আমার? আপনার বাড়িতে কোনো নোংরা জিনিস থাকে, নোংরা আবর্জনা থাকে, তো আপনার কর্তব্য না তাড়াতাড়ি বের করেন, গন্ধ হচ্ছে। তো ওইভাবে আপনি 1 লাখ 2 লাখ কামালেন, যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত দেননি আপনার মাল নাপাক, আপনার মাল অপবিত্র, আপনার মালের মধ্যে নোংরা জিনিস আছে। যেই দিন আপনি যাকাত বের করবেন আল্লাহ আপনার মালকে পাক করে দিবে, জোরে বলে। এইবার যখন ওই পাক টাকার চাল কিনে, ধান কিনে, গম কিনে, আটা কিনে, তেল কিনে আপনার বাচ্চাকে খাবার খাওয়াবেন, বাচ্চা ভালো হবে।
ঠিক না ঠিক? আর আপনি নিজের যাকাত বের না করে নিজের বেটাকে খাওয়াচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, আপনার পেট শয়তানের মতন বড় হয়ে চলে যাবে, রক্তই অপবিত্র হয়ে যাবে। তাই মুসলমান, আমরা আল্লাহর দেওয়া বিধানকে যেন না ভুলি, তওবা করেন। আগামীতে শাবে বারাত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস শুনিয়ে দিই। মুজামুল কাবির লিত-তাবরানির মধ্যে হাদিস, মুজামুল আওসাত লিত-তাবরানির মধ্যে হাদিস, শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি হাদিসটি লিখেছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে লিখে বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? রাসূল পাক বলেন, মধ্যম শাবানের রাত্রিতে অর্থাৎ শাবে বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার শানের যোগ্য, আর হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তার বান্দাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন, কি করে দেয়? তো আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু রাত্রি দিয়েছেন। ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী সাজদাতে আছেন রাত্রি, এত লম্বা সাজদা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন যে নবী পাক ইন্তেকাল করেননি তো, মানে এত লম্বা সাজদা যে ইন্তিকালের ধারণা চলে এসেছেন মা আয়েশার মানে ব্রেনে। তো উনি কি করলেন, নবী পাকের পায়ে মরে টাচ করলেন, তো নবী পাক পাটাকে লড়ালেন, তখন বুঝলেন না সহি সালামত আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আয়েশার মনে কি চলছে। নবী পাকের নামাজ শেষ, রাসূল পাক বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সকল সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার শানের যোগ্য। আর আল্লাহ পাক ডেকে ডেকে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো আমার কাছে মাফ চাইবে, কে আছে আমার কাছে রিজিক চাইবে। আজকে আমি হিংসুক এবং মুশরিক ব্যতীত আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব, এবং যারা হিংসাকারী, শিরককারী, মূর্তি পূজাকারী, আমি আল্লাহ তাদেরকে সময় দিব তারা যেন তওবা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রাতে খাস করে ইবাদত করতেন বেশি করে। তাই আমাদেরকে আল্লাহ কিছু কিছু রাত্রি দিয়েছেন যেগুলো রাতে দোয়া কবুল হয়। যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় 5টি রাতে দোয়া বেশি কবুল হয়। কটি রাতে? একটু লক্ষ্য করবেন বাবজি, কটি রাতে দোয়া কবুল হয়? 5টি রাতে দোয়া কবুল হয়। লাইলাতুল জুমআ, একটি জুমার রাত্রে, যেটা আমরা প্রত্যেক সপ্তাহ পাই, কিন্তু যেমন অন্যদিন ঘুমে কাটে, জুমার রাত্রিটাও ঘুমে কাটে, নাই? এর ফজিলত আমরা বুঝিনি। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় নম্বরে হচ্ছে রজব মাসের একটি রাত, যে রাত্রিতে নবীর মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুটি রাত হলো, আর দুটি রাত হচ্ছে তিনি বলছেন লাইলাতুল ঈদাইন, দুই ঈদের দুই রাত্রিতে যারা আল্লাহর কাছে দোয়া করবে ওই রাত্রিতে সবচাইতে বেশি দোয়া কবুল হয়। জোরে বলেন। কিন্তু আমাদের সিস্টেম কি হয় জানেন? আরেক রাত্রি বলছি, 4টা রাত্রি হলো, জুমার রাত্রি, রজব মাসের মেরাজের রাত্রি, দুই ঈদের রাত্রি, 4টি রাত হলো, একটি রাত্রি বলছি। কিন্তু এই যে দুই ঈদের রাত্রি, আমরা ইবাদত জুমার রাত্রিতেও করি না, আর এই যে মেরাজের রাত্রিতে কেউ কেউ করে, কেউ কেউ করে না। তারপরে আপনার দুই ঈদের রাত্রি, দুই ঈদের রাত্রিতে বেশিরভাগ এই মেহেন্দি লাগালাগিতে চলে যায়। জি, দেখবেন সমাজের মধ্যে আছে যে কিছু যুবক ছেলে পিলা আছে, এদের আবার মহিলা সাজার খুব ঢং। আমার আপনার নবী বলেছেন, কোন মহিলা যদি কোনো পুরুষের নকল করে সে জাহান্নামী, জান্নাতের খুশবু পাবে না। কোন পুরুষ যদি কোনো মহিলার নকল করে তাহলে সে জাহান্নামে যাবে, জান্নাতের খুশবু পাবে না। তো মেহেন্দি লাগা এটা মহিলাদের কাজ, এটা পুরুষদের কাজ না। যারা মেহেন্দি লাগাবে নিঃসন্দেহে তারা এটা হারাম কাজ করলো। এই হারাম কাজ করলে জান্নাতে যাবে না, জাহান্নামে। জি, তাহলে এই কাজটা করা যাবে। দেখা যাচ্ছে ঈদের রাত্রি আমাদেরকে কি দেওয়া হয়েছিল, যে তোমরা এই রাত্রিতে 1 মাসের রোজা রাখলে, আনন্দ রাত্রি। শুধু বান্দা না, খোদা পাকও আনন্দ হয়। কেন জানেন? এই জন্য যে আমরা 30টা দিন না খেয়ে থেকেছি, একমাত্র আমাদের রবের কারণে। সুবহানাল্লাহ। কার কারণে? জোরে বলেন। কেউ যদি আপনাকে বলে যে কোন পুলিশ যদি সাজা দেয় যে তোমাকে 30 দিন রোজা রাখতে হবে, পুলিশ সাজা দিল, এটা আল্লাহর পক্ষ থেকে না। তারা মানুষ কি করে জানেন? বাথরুমে গিয়ে, বাথরুম যে ওই কুলুপ নিতে যাবে, ওই পানি পান করে নেবে লুকিয়ে বাথরুমের মধ্যে, দেখতে পাবে না। না কি বলেন? না খেয়ে থাকবে। জোরে বলেন। কিন্তু আমরা আল্লাহকে এত ভয় করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এত ভয় করি, এত আমাদের মধ্যে ভয় যে আমরা 30টা রোজা আল্লাহকে দেখিনি, আর আল্লাহ সঙ্গে সঙ্গে আযাবও দেয় না, তবু আমরা 30টা রোজা না খেয়ে থাকি।
কেন? একমাত্র আল্লাহর মহব্বতে। জোরে বললেন সুবহানাল্লাহ। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। তাহলে একজন বান্দার উপর আল্লাহ 1 মাসের রোজা ফরজ করেছেন। 1 মাস 29 দিনে হতে পারে, 30 দিনে হতে পারে, ঠিক না? অনেক কেউ বলে যে 29টা রোজা হলো, রোজা পুরলো না, ভুল ধারণা। 29টা হলো রোজা ফুল হলো, 30টা হলো রোজা ফুল হলো, পুরে গেল। কারণ ইসলামে মহিনা 2 প্রকার, 29 30। তো 29 হলো রোজা পুর হয়ে গেল, 30 হলো রোজা পুর হয়ে গেল। তো 1 মাস আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, রব তাবারাক ওয়া তাআলার ভয়কে, খৌফকে অন্তরের মধ্যে নিয়ে আমরা যে না খেয়ে থাকলাম, তো মহান রব্বুল আলামিন আমাদের জন্য একটি খুশির দিন দিলেন, যে দিনটাকে বলা হয় ঈদের দিন। জোরে হবে না? ঈদ মানে আনন্দ। আল্লাহ বলছে, বান্দা তোমরা 1 মাস পর্যন্ত আমার হুকুম পালন করেছো, খাবার সামনে আছো, আমার হুকুম না হলে খাবার খাওনি, পানি সামনে আছে, হাত ধুচ্ছো, পাও ধুচ্ছো, কুলি করছো, কিন্তু পানিটা বের করে ফেলছো, হলকের মধ্যে লিচ্ছ না। এত তুমি আমাকে ভয় করো, নাকে পানি দিচ্ছ, চেহারা ধুইছো, হাত ধুচ্ছো, পাও ধুচ্ছো, কিন্তু তুমি এই সব কর্ম করছো আমার ভয়ে। তুমি তো পান করতে পারবে, আমি আল্লাহ শক্তি দিয়েছি, কিন্তু পান করো না। খাবার সামনে আছে কিন্তু খাবার খাও না। আল্লাহ বলছে, শোনো, আমি তোমাদের প্রতি খুশি হয়ে একটা রাত্রি তোমাকে দিলাম, যেই রাত্রিটা হলো ঈদুল ফিতরের রাত্রি। এই রাত্রিতে তোমরা কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। তাই সাহাবী বলছেন, 2 ঈদের রাত্রিতে সব চাইতে বেশি দোয়া কবুল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আরেকটি রাত্রি হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, যাকে বলা হয় শাবে বারাত। জোরে বলেন, যাকে কি বলা হয়? এখন অনেক মৌলবি আমার মতনই দাড়ি টুপিওয়ালা আছে, মানুষকে বিভ্রান্তি করে যে এই শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তো জাহান্নামে যেতে হবে। পাগলা রোজা রাখলে কেন জাহান্নামে যাবে? না কি বলেন? রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়? তো এইরকম ফতোয়া এখন মৌলবিরা দিচ্ছে। তো সবার আগে জাহান্নামে গেলে মৌলবিরা যাবে, চিন্তা করিয়েন না। আপনারা পরে যাবেন, মৌলবিরা আগে যাবে, যারা মানুষকে গুমরাহ করে, মানুষকে পথভ্রষ্ট করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শাবে বারাতে রোজা রেখেছেন, রাখারও অনুমতি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জি, ইবাদত করার অনুমতি দিয়েছেন। আপনি উঠান ইবনে মাজাহ শরীফ, উঠান তিরমিজি শরীফ, উঠান মিশকাত শরীফ, অধ্যায় কায়েম করা আছে নিসফে শাবানের ফজিলতের উপরে। হাদিস এসেছে মিশকাত শরীফে, রাসূল পাক বলছেন, শাবে বারাতের দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা কিয়াম করবে, অর্থাৎ নামাজ পড়বে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তা এইগুলো যে রাত্রি আছে আমাদের নিকটে আছে, শাবে বারাতের রাত্রি, মেরাজের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি, জুমার রাত্রি, ঈদের রাত্রি, এই সমস্ত রাত আল্লাহ দিয়েছেন কেন জানেন? এইগুলো রাত্রিতে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবে। এইগুলো রাত্রিতে কি করবে? আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বলছে, বান্দা আমি বলেছি গুনাহ থেকে বাঁচো, নেকির কাজ করো, ভালো আমল করো, কিন্তু আমি আল্লাহ তো জানি যে একটা হচ্ছে শয়তান, যে তোমাদেরকে গুনার কাজের দিকে নিয়ে যাবে, আর আল্লাহর নেক বান্দারা তোমাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। কিন্তু তোমরা তো মানুষ, দুর্বল মানুষ, তোমরা তো শয়তানের চক্রান্তে পড়বে। তাই আল্লাহ বলেছেন, শুনো, আমার কিছু এমন রাত্রি আছে, ওই রাত্রিতে কোনো বান্দা যদি একটা নেকি করে, আমি আল্লাহ হাজারো হাজার নেকি দান করব একটা নেকির বদলাতে। বল সুবহানাল্লাহ। যেমন লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম না? কথা বলেন, 1000 মাসের চাইতে উত্তম না? তাহলে এক অন্য দিনে যদি একটা নেকি করে 1 নেকি পাওয়া যায়, তাহলে লাইলাতুল কদরে হাজারো হাজার নেকি পাওয়া যাবে। ওর যত মর্যাদা তত বেশি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শাবানের রাত্রিতে আল্লাহ ক্ষমা করে, যারা ইবাদত করে সাজদায় কান্নাকাটি করবে, মহান রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবে। এটা আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। পৃথিবী মিথ্যা হতে পারে, মুস্তাফার হাদিস মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সামনে শাবে বারাত আসছে, লাইলাতুল কদর আসবে, জুমার রাত্রি আসবে, আল্লাহর কাছে কান্না করেন। যেই বান্দা রাত্রি বেলা নিজের গুনাহের জন্য, কত গুনাহ করেছেন মনে করছেন গুনাহকে? ভাবছেন? এখন যদি মানুষকে বলেন, ভাই আল্লাহ বলেছেন নামাজ পড়ো, তো কিছু যুবক বলবে যে একটু বয়স হোক, আর যারা 40 বছর আছে ওরা ফের বলবে 50 বছর হোক, আর যারা 50 বছর আছে ওরা বললো 60 বছর পার হোক। কিছু বুড়া বাবজি আছে দেখবেন এখন পর্যন্ত দাড়ি কাটছে এমন ভাবে, মনে লাগে না যে আল্লাহকে ভয় করে। এই মরবে না মনে হয়? মরবে না? সবাইকে মরতে হবে না? কিছু বুড়া আছে ওর গাল টাল সব ধসে গেছে,
এইভাবে ধরে বের করে দাড়ি কাটছে। মানে ওর গালও বলছে যে আর কাটিস না, কবরে চলে গেছিস, খালি আত্মা বের করার টাইম আছে, কবরে যেতে দেরি নাই। ওই বুড়া পর্যন্ত এমন ভাবে দাড়ি চাষে, সকালবেলা একবার কাটবে, তারপরের দিন আর একবার কাটবে, প্রত্যেকদিন দাড়িতে ব্লেড চলবে। নামাজ চললো কিনা জানে না, যেটা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু দাড়ি কাটা বাদ যাবে না। একটুক যদি বড় হয় নাপিতের দোকানে চলে গেল, এরকম লোক নাই? জি। তো এই দিন আমাদের, এই দিনটা আমাদের শরীয়ত কি এই কর্মকে পছন্দ করে? করে না বাবজি। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আপনি বলেন তো, আপনাকে রিজিক কে দেয়? কে দেয়? আল্লাহ দেয় না? এখানে মাস্টার সাহেব না, ডাক্তার সাহেব না, পুলিশ সাহেব? পুলিশ সাহেব, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, তো জিজ্ঞাসা করলাম। এখানে পুলিশ সাহেব আছেন, ওনার বাড়িতে কাজ হচ্ছে, ধরে আমি মিস্ত্রি বা আপনি মিস্ত্রি, ডাকছেন যে আমার বাড়িতে কাজ হবে, তো দুটো মিস্ত্রি ডাকলেন, মিস্ত্রি কিন্তু কাজ করলো না, গিয়ে টাকা দিবে? জি। কোন মৌলভী সাহেব কোন পীর সাহেবের বাড়িতে গেলে দিবে না, কাজ করেন, টাকা কেন দেবো না? কি বলেন? টাকা দিবে? যতই ভালো লোক হোক, আপনি কাজ করেননি, আপনাকে টাকা দিবে না। আর শরীয়ত বলছে যে আপনি কাজ করেননি, আপনি টাকা পাওয়ার অধিকার রাখেন, এটা শরীয়তেরও ফয়সালা। কিন্তু আপনি চিন্তা করছেন যে আমরা আল্লাহর কত নাফরমানি করি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ কায়েমের কথাও আছে, কুরবানি দেওয়ার কথা আছে না নাই? জোরে বলেন। কুরবানি মানে শুধু গরু কেটে দিলাম ওটাই কুরবানি না, ওটা তো আছেই, বহুত কিছুর কুরবানি আছে। নিজের নফসের কুরবানি, নিজের খহিশের কুরবানি, নিজের ইলতিজার কুরবানি, নিজের চাহাতের কুরবানি, এই সমস্ত কুরবানি যারা দেয়, আল্লাহ বলছেন তখন আমি তাকে বেলায়াত দিয়ে নিজের ওলি বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওলি বানিয়ে দেয় তখন কি হয় জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন তার কোনো ডর থাকে না, কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ। জি। কিন্তু আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে। আপনার বাড়ি কাজ করতে গেলাম, করলাম না, আপনি টাকা দিবেন না। একবার থেকে দুইবার জোর করে যদি চাই তো চাপ্পাল তুলবেন, এই কিসের টাকা দেবো রে বেটা, তোকে কাজ করার জন্য ডাকলাম, তুই কাজ করলি না, এখানে টাকা চাচ্ছিস মানে ভাগ এখান থেকে, চামড়া টেনে জড়ো করো। কত রকমের ভাষা করবেন, ঠিক না? করে কি করে না মানুষ? কিন্তু আপনি চিন্তা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, যাকাত ওয়াজিব ফরজ করেছেন, জরুরি করেছেন, সমর্থ থাকলে হজ জরুরি করেছেন, আপনার ওসুর ওয়াজিব করেছেন। কিন্তু আমরা না ওসুর দিই, না যাকাত দিই, ফজরের নামাজ চলছে, বিছানায় ঘুমিয়ে আছি। আচ্ছা বলেন তো, সকালবেলা আল্লাহ যদি বলে যে আমার বান্দা নামাজ পড়তে বলেছি, তুই পড়িসনি, তোকে খাবারই খেতে দেবো না, কোন বাপ খাওয়াতে পারবে? দুনিয়ার কোন মানুষ খাওয়াতে পারে? আল্লাহ যদি আপনার হালাকটাকে বন্ধ করে দেয় না, পৃথিবীর কোনো ডক্টর, কোনো সায়েন্টিস্ট আপনাকে খাবার দিতে পারে না। কিন্তু চিন্তা করেন যে মানুষের কাজ না করলে মানুষ খাবার দেয় না, মানুষ টাকা দেয় না, কিন্তু রব্বুল আলামিনের রোজ রোজ আমরা নাফরমানি করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করেনি। কত ভালোবাসে! মন্ত্রী চাইতে বেশি, বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি। এখন যদি বাপের নাফরমানি করেন, এমনও বাপ আছে বেটাকে তাড়িয়ে বাড়িতে ভাগিয়ে দেয়। সকালবেলা যাই সারা দিন না খেয়ে, রাত্রিবেলা মা বাপের পাও ধরে পড়েছে, ডাকো না বেটাকে, ভুল তো হয়। তো রাত্রে ডেকে বলছে বেটা ভাত খা, সারা দিন দিল না। কিন্তু আমার আল্লাহ সেটাও করে না, 3 টাইমের খাবার দেয়, মুরগা দেয়, বিরিয়ানি দেয়, কত রকমের খাবার দেয়। আল্লাহ খাবার বন্ধ করে না। আল্লাহ যদি বলতেন বান্দা আমার নামাজ পড়োনি, আমার নাফরমানি করেছো, আমি বলেছি দাড়ি কাটিও না, কেটেছো, আমি বলেছি জুয়া খেলিও না, খেলেছো, আমি বলেছি শরাব পান করিও না, করেছো, আমি বলেছি নোংরা কাজ করিও না, করেছো, দৃষ্টি খারাপ করিও না, করেছো, যাও আমি আল্লাহ তোমার শ্বাসকে বন্ধ করে দিলাম। তার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, দুনিয়াতে থাকবেন না, কবর। আপনার বেটা রাখবে না, মা রাখবে না, কেউ রাখবে না, বলে জলদি গেড়াই, জলদি কবর দিয়ে গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, একটু চিন্তা করেন। মানুষ দুনিয়াতে যা সৃষ্টি করেছে, উদ্দেশ্য নাই? এই যে একটা জালসা কায়েম করেছেন, আমাদেরকে ডেকেছেন, উদ্দেশ্য আছে তো? এখানে ক্যামেরা লাগাচ্ছে, এদেরও তো উদ্দেশ্য আছে। এমন কোন জিনিস আছে পৃথিবীতে যেটাকে মানুষ তৈরি করেছে কিন্তু উদ্দেশ্য নাই? সব জিনিসের উদ্দেশ্য আছে। তো আল্লাহ যে এত সুন্দর মানুষ তৈরি করেছেন, যেই মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তো মানুষ আল্লাহর দেওয়া বুদ্ধিতে প্লেন তৈরি করেছে, রকেট তৈরি করেছে, গাড়ি তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, জেলখানা তৈরি করেছেন, থানা তৈরি করেছেন, কোর্ট কাচারি তৈরি করেছেন। কে? মানুষ। কার দেওয়া শক্তিতে? আল্লাহর দেওয়া শক্তিতে। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য নাই?